বিএনপিকে সুসজ্জিত করতে এ দলে চাঁদাবাজির দুর্নীতিবাজির জায়গা হবে না। কোনো নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা মানুষকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে জেল খাটাচ্ছেন, হয়রানি করছেন, তারা দয়া করে ভালো হয়ে যান। আপনি যদি জেলে থাকেন তাহলে আপনার পরিবার কিভাবে চলবে সেটাও মনে রাখবেন। গাড়ি বহর নিয়ে শোডাউন শেষে বক্তব্যে এ মন্তব্য করেছেন গোপালগঞ্জ ১ আসন মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সতর্কতার সাথে নমিনেশন দিবেন। দলের পক্ষ থেকে যাকেই নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই কাজ করব। দলের নেতাকর্মীরাও সেভাবেই প্রস্তুত রয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১০ শতাধিক বাইক ও ২ শতাধিক মাইক্রোবাস নিয়ে উপজেলার ৭ ইউনিয়নের জয়নগর, বেশপুর, কাশিয়ানী, ভাটিয়াপাড়া বাজার, ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড, ধানকুড়া, রাতইল, ঘোনাপাড়া, সাজাইল, পারুলিয়া, সোনাডাঙ্গা, মাহমুদপুর, সাতশিয়া, রাজপাট, বিভিন্ন সড়ক, বাস স্ট্যান্ড, বাজার এলাকা প্রদক্ষিণ করে রাজপাট ডিগ্রি কলেজ চত্বরে সমবেত হয়ে বক্তব্য প্রদান করেন। সালাম জানাচ্ছি। সেটা হচ্ছে এই দলটাকে এমন ভাবে সুসজ্জিত করতে চান যেখানে চাঁদাবাজির জায়গা হবে না, দুর্নীতির জায়গা হবে না, সালিশ পর্যন্ত উনি বন্ধ করে দিয়েছেন। আগামী দিনে কোন নেতা কর্মী কোন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে তার বিরুদ্ধে আজ হোক কাল হোক ব্যবস্থা নেওয়া হবে। যারা মানুষকে মিথ্যা হয়রানিমূলক মামলায় বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক মামলায় জেল খাটাচ্ছেন তাদেরকে বলবো দয়া করে ভালো হয়ে যান। আপনি যদি জেলে থাকেন তাহলে আপনার পরিবারটা কিভাবে চলবে সে কথা মনে রাখবেন। এইভাবে মানুষকে হয়রানি করবেন না, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জড়াবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন এই দেশের খেদমত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ আদর্শের বিকৃতি করেছেন। আমার নেত্রী জানেন এবং খালেদা জিয়া একইভাবে তিনি সততার সাথে করেছেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান সৎ, যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিদের যারা দেশ গড়ায় বিশেষ ভূমিকা রাখবে তাদের নিয়ে তিনি এই দেশটাকে গড়বেন। আমাদের নেতার হাত শক্ত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের সবাইকে ভীতি থেকে দূরে থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ফেরাউনের হাত খুব বেশি লম্বা না, খুব দ্রুত শেষ হয়ে যায়। আমরা নিজ আদর্শের ভিতরে থাকবো, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। আবার যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। একটা গোপালগঞ্জ করতে চাই যেখানে কল কারখানা হবে, শিক্ষা ব্যবস্থা হবে, তারপরে আপনার হসপিটাল হবে, মানুষের চাকরি নাই তাদের কর্মসংস্থান হবে, একটা সুন্দর সুশৃঙ্খল রাস্তাঘাটের উন্নয়ন, সব কিছু নিয়ে একটা ভালো সুন্দর বাংলাদেশের মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি কথা দিচ্ছি, আমি কোন স্কুল কলেজের সভাপতি হব না, কোন সভাপতি হওয়ার ব্যাপারে কাউকে মনোনীত করবো না এবং কাউকে শক্তি ব্যবহার করবো না। তবে উন্নয়নের পাশে থাকবো ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে। আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা কেউ কখনো কোন স্কুল কলেজ মাদ্রাসা কোন দুর্নীতিমূলক, কোন আর্থিকমূলক, কোন ভয়ভীতিমূলক, কোন দুর্নীতিমূলক আমরা বলো সুবিধাবাদী কোন বিষয় কোন ধরনের আপনাদের ডিস্টার্ব করবে না। এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মোকসেদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লিটু, কাশিয়ানীর নেতৃত্বে ছিলেন গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান রনি, কাশিয়ানী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল কাজী, শ্রমিক দলের সদস্য সচিব জাহিদ খান, হাজি মনির, কুদ্দুসুর রহমান, শহীদুল ইসলাম মানি তালুকদার সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।